মাওয়া আছে এখানে 700 গ্রামের মতো। আর দিব সামান্য স্যাফরন। পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন দানা দানা না হয়। পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটা তৈরি করে রাখেন, তাহলে হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই ধরনের রেসিপি যদি আপনি শবে বরাত উপলক্ষে আপনার টেবিলে উপস্থাপন করেন, তাহলে পুরো পরিবেশ একটা মোহনীয় আবেশে ভরে উঠবে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সামনেই পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে আমি আপনাদের জন্য হালুয়ার রেসিপি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এর আগেও আমার ইউটিউব চ্যানেলে হালুয়ার অনেক রেসিপি আছে। যারা আমার সম্মানিত গ্রাহক আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা নতুন গ্রাহক আছেন তারা অবশ্যই এটা যদি দেখে নেন তাহলে ভালো হয়। তো আজকে আমি খুবই কমন একটি হালুয়া নিয়ে এসেছি এবং সচরাচর সবসময় যে জিনিসগুলো আমাদের বাসায় থাকে সেগুলো দিয়ে মজাদার একটি হালুয়া, যেটা আমরা শবে বরাত উপলক্ষে এই হালুয়াটা তৈরি করতেই পারি। এই হালুয়ার নাম ডিমের হালুয়া। খুবই কমন হালুয়া, কিন্তু একটু এক্সেপশনাল ওয়েতে তৈরি করা হালুয়াটি দেখতে হলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটি ভিজিট করবেন এবং হালুয়ার রেসিপিটি পুরোপুরি দেখে নেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুগ্রহ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন ডিমের হালুয়া তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো আগে দেখে নিই। ডিম, চিনি, মাওয়া, ঘি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, লেমন ইয়েলো কালার, এলাচের গুঁড়ো এবং স্যাফরন। খুব সামান্য উপকরণ দিয়ে এই মজাদার একটি রেসিপি, মজাদার হালুয়া তৈরি করতে যাচ্ছি। আর আপনারা এই মজাদার হালুয়া যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এবং এই হালুয়াটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনাদের কমেন্ট সেকশানে, আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করে দিই। প্রথমে আমি এখানে ডিম নিয়েছি। ডিম নিব আমি 12টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো এখন মিক্সড করব। প্রথমে চিনি মিক্সড করব। এখানে চিনি আছে 500 গ্রাম। তো চিনিটা দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমটা একটু হুইস্ক দিয়ে ভেঙে নিই। এটা আপনারা চাইলে বিটার দিয়েও করতে পারেন, তবে আমি সবার সুবিধার জন্য আমি হুইস্ক দিয়েই করছি, কারণ সবার বাসায় দেখা যাচ্ছে বিটার থাকে না অনেক সময়। আর আমি আজকে একটু বেশি পরিমাণে করছি, কারণ এটা আমার আফলাতুন নাহারস কিচেনের ক্যাটারিং হাউস থেকে এটা একটা অর্ডার আছে, যার কারণে এটা একটু বেশি করেই করছি। আর আপনারা যদি এই ধরনের কোনো রেসিপি বা এই ধরনের মেনু সিলেকশন করে আমাকে বলেন যে আপনাদের প্রয়োজন যে কোনো অকেশানে, তাহলে আফলাতুন নাহারস কিচেনের ফেসবুক পেজ বা আমাকে সরাসরি নক করলে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে নানা ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় রেসিপি। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার এবং আফলাতুন নাহারস কিচেনের পেজের লিংক দেওয়া আছে। আপনারা যে কোনো খাবারের অর্ডার করতে চাইলে আফলাতুন নাহারস কিচেনের পেজে নক করতে পারেন। এরপরে দিব মাওয়া। মাওয়া আছে এখানে মোটামুটি 700 গ্রামের মতো। এটা আগে মিক্সড করে নেওয়ার অর্থ হলো ডিম যখন আমরা চুলাতে দিই তখন কিন্তু সাথে সাথে দলা হয়ে যায়, দানা দানা হয়ে যায়। তো সব কিছু উপকরণ যদি আমরা একসাথে মিক্সড করে নিই তখন আমাদের এই রেসিপিটা তৈরি করতে যেমন কম সময় লাগবে, তেমনি কোনো রিস্ক থাকবে না, একদম প্রপারলি এটা হালুয়াটা তৈরি হয়ে যাবে। এরপর এখানে দিব এলাচ গুঁড়ো, খুবই সামান্য, হাফ টিস্পুন। এটা আমার আফলাতুন নাহারস কিচেনের রিমিনিস কর্নারের, যেটা সিস্টার কনসার্ন আছে রিমিনিস কর্নার, সেই রিমিনিস কর্নারের একটা প্রোডাক্ট এলাচের গুঁড়ো। এটা একদম ফ্রেশ। তো আপনারা যদি কেউ এই ধরনের মশলা পেতে চান তাহলে রিমিনিস কর্নারের ফেসবুক পেজ অথবা আফলাতুন নাহারস কিচেনের পেজ অথবা আমাকে সরাসরি নক করলে এটাও এই ধরনের মশলাগুলো, অথেন্টিক যত মশলা আছে এবং আমার যে সিগনেচার মশলাগুলো আছে সেগুলো আপনারা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এরপরে আমি লেমন ইয়েলো কালার সামান্য দিব। ডিমের যে এক্স্যাক্ট কালার এটা ধরে রাখার জন্য এই কালারটা দেওয়া। আর দিব সামান্য স্যাফরন।
খুব দারুণ একটা কালার এখনই চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন আমি চুলায় দিব, অলরেডি আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে আমি ঘি দিয়ে দিব। আর এখানে আমি অন্য কোনো গরম মশলা ইউজ করিনি, যে দারচিনি বা তেজপাতা অনেকে দেয়, তো আমার এটা পছন্দ না। আমি ডিমের ফ্লেভারটাই রাখতে চাই, কারণ ডিমের যে একটা নিজস্ব একটা ঘ্রাণ আছে, সেটা অবশ্যই আপনি যদি একদম ব্যাড স্মেল না হয়, তাহলে ডিমের যে একটা নিজস্বতা আছে সেটা কিন্তু ধরে রাখা সম্ভব। আর যেহেতু আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি, সেটার যে ফ্লেভার আসবে সেটাই কিন্তু অনেক অসাধারণ। আর হালুয়া আমরা জানি যে ঘি ছাড়া অসম্পূর্ণ। তো এখানে এই যে আমি ঘিটা দিচ্ছি, এই ঘিটাও কিন্তু রিমিনিস কর্নারের প্রোডাক্ট। এটা একদম অথেন্টিক একটা ঘি, এবং 1 নাম্বার যেটা ঘি সেটা, এটার ফ্লেভার যদি আপনি এটাকে কালেক্ট করতে চান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর ফ্লেভার, এবং এখানে কিন্তু কম লাগে। আমি 12টা ডিম নিয়েছি, সেক্ষেত্রে এখানে আমি 500 ml ঘি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম, মাওয়া, চিনি এবং যে কালারটা দিয়েছি, এই কালারটাও কিন্তু খুব ব্র্যান্ডের কালার, যার কারণে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল যে ছোট ছোট বোতলে যেগুলো পাওয়া যায় সেটা কিন্তু না, এবং কয়েক ফোঁটা দেওয়াতেই এত সুন্দর একটা কালার এসে গেছে। একদম ডিমের যে কুসুমের কালার, আমরা যখন এ গ্রেডের ডিমটা নিই তখন কিন্তু কুসুমের যে বৈশিষ্ট্য, সেই যে ফার্ম থাকে, একদম দৃঢ় থাকে এবং সেন্টার পয়েন্টে থাকে এবং ইয়েলো কালার থাকে, সেটা কিন্তু ছিল। তো একদম ডিমের কালার, পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে যেন দানা দানা না হয়, যেহেতু চুলাতে দিলেই দানা দানাটা শুরু হয়ে যাবে এবং কন্টিনিউয়াস নাড়তে হবে, এই জন্য আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এখন আমি পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঘিয়ের মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কোনোভাবেই এখান থেকে হাত সরানো যাবে না, তাহলে কিন্তু ডিম বড় বড় দলা দলা হয়ে যাবে। একদম মিহি দানার মতো কিন্তু হালুয়ার টেক্সচারটা হবে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম লোতে আমি দিয়ে দিব ফ্লেম। আমি এখন হুইস্ক ইউজ করছি, কারণ হুইস্ক দিয়ে নাড়লে এটা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা কম, মানে রিস্কটা কম থাকে। তবে আমার এই পাতিলটার নিচে একটু মোজাইক শেপের, মানে আমি জানি না কেন এটার শব্দ হয়, সেজন্য মাঝে মাঝে আমি হুইস্কটা ইউজ করব, মাঝে মাঝে স্প্যাচুলা ইউজ করব। এই ডিমের হালুয়াটা কিন্তু একদমই অন্যরকম একটি রেসিপি, কারণ এখানে সাধারণত আমরা ডিমের হালুয়াতে এত কিছু দিই না, মানে এত কিছু মানে কি, মাওয়াটা দিই না, কারণ মাওয়া অনেক রিচ। আমরা জানি যে দুধ জাল দিয়ে 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 তারপরে মাওয়াটা তৈরি হয়। তো এটার যে রিচনেস, সেটা যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে এর যে টেস্ট সেটাও আপনাকে তাহলে স্কিপ করতে হবে, আর আমরা সেটা চাইবো না। আমরা অল্প খাবো কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত জিনিস খাবো, খুবই টেস্টি জিনিস খাবো। আর এই রেসিপিগুলো আসলে যারা ওয়েট গেইন করতে চান বা ছোট বাচ্চাদের জন্য বেশি ভালো, বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। আমরা শবে বরাত উপলক্ষে বানাবো, তো অবশ্যই হালুয়া বানাবো, কিন্তু আমরা অন্যান্য সিজনেও এই রেসিপিটা ট্রাই করতে পারি। এটা নাড়তে নাড়তে এখন এই পর্যায়ে চলে এসেছে, আর বেশি সময় লাগবে না। ডিমের হালুয়া তৈরি করতে কিন্তু আসলে বেশি সময় লাগে না, এটা যেহেতু আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবং মাওয়া দেওয়া আছে, যার কারণে দেখেন আপনারা তলা ছেড়ে ছেড়ে আসছে এখনই। আর আমি বলেছি যে মাঝে মাঝে আমি স্প্যাচুলাও ইউজ করব, যেহেতু আমার পাত্রটায় শব্দ হচ্ছে। একটু নেড়ে দিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু তলা ছেড়ে ছেড়ে আসছে। এই হালুয়াটা হতে একদম সময় লাগে না যদি আপনি পুরোটাই ঘি দিয়ে তৈরি করেন। আর কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই রকম আছে, এটাই আমরা ধরে রাখার চেষ্টা করব যে আমরা যখন এক্সট্রা কালারটা অ্যাড করব তখন পরিমাণটা আমরা বুঝে দিব যেন একদম সুন্দর কালার থাকে। এই রেসিপিটাই যদি আপনি ডিমের মিশ্রণটা তৈরি করে রাখেন তাহলে হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, এটা আপনারা তো বুঝতেই পারবেন। এটার যে ফ্রেগ্রেন্স, অ্যারোমা, এটা রিমিনিস কর্নারের প্রোডাক্ট ছাড়া আমার মনে হয় যে এটা এই পর্যায়ে আনাটা আসলে একটু কঠিন। তো আপনারা রিমিনিস কর্নারের
ফেসবুক পেজে নক করলে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা শবে বরাত, যে সামনে যে শবে বরাত, সেই শবে বরাতের হালুয়া থেকে শুরু করে নানা ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন। আমি এখানে এলাচের যে ফ্রেগ্রেন্স পাচ্ছি, এলাচ গুঁড়ো এবং ঘিয়ের যে ফ্লেভার, এটা একদম পুরো কিচেন মোমো করছে। শবে বরাত উপলক্ষে আফলাতুন নাহারস কিচেন ক্যাটারিং হাউস থেকে নানা ধরনের হালুয়া এবং মিষ্টি জাতীয় জিনিস সরবরাহ করা হবে, অর্ডার আছে। তো আপনারা যদি কেউ চান এই ধরনের হালুয়ার অর্ডার, তাহলে আমাকে সরাসরি ইনবক্সে বা আফলাতুন নাহারস কিচেনের পেজে নক করতে পারেন। মজার মজার সব হালুয়া এবং মিষ্টি জাতীয় জিনিস তৈরি হবে এই ক্যাটারিং হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন হালুয়া কিন্তু পুরোপুরি ডান। এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং অবশ্যই যে সার্ভিং প্লেটে আমরা সার্ভ করব সেটা কিন্তু ঘি ব্রাশ করে নিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমি পুরোটা সমান করে নিয়েছি। এভাবে ঢালার পরে গরম অবস্থায় সুন্দর করে সমান করে নিতে হবে, একদম সমান করে, তাহলে আপনারা বরফি শেপ বা স্কোয়ার শেপ, যে শেপ পছন্দ করেন সেই শেপে সুন্দরভাবে কাটতে পারবেন। আর উপরে আমি স্যাফরন দিয়ে দিয়েছি। আমার দুটো জায়গায় আমার এটা পরিবেশন করতে হয়েছে, কারণ বেশি ছিল। আর এর উপরে আমি নাটস দিব। এখন প্রথমে পেস্তা দিচ্ছি, একটু বেশি করেই যাবে, কারণ এটা খুব মজাদার হালুয়া, এবং হালুয়া মানেই আমরা জানি যে একটু রিচ। এরপরে কাঠবাদাম, এরপরে কিশমিশ, বাদাম কিশমিশ দেওয়ার পরে একটু চেপে দিতে হবে, তাহলে যখন আমরা বরফি শেপ বা স্কোয়ার শেপে কাটবো তখন পুরো জায়গার মধ্যে বাদাম কিশমিশটা থাকবে। সবশেষে আমি সিলভার লিভস, এটা দিয়ে দিব। এই সিলভার লিভসটাকে আমরা তবক হিসেবেই চিনি, যেটা পানের সাথেও খাওয়া হয়। যারা আসাদ চৌধুরীর তবক দেওয়া পান পড়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা সম্পর্কে, এবং এটা খুবই লুক্রেটিভ একটা ব্যাপার, দেখতেই সুন্দর। এই ধরনের রেসিপি যদি আপনি শবে বরাত উপলক্ষে আপনার টেবিলে উপস্থাপন করেন, তাহলে পুরো পরিবেশ একটা মোহনীয় আবেশে ভরে উঠবে। আপনাদেরকে আমি কেটে শেপ করে দেখাতে পারলাম না, কারণ পুরোপুরি ঠান্ডা না করে আসলে এই হালুয়াটা কাটা যাবে না। কোনো হালুয়ায় আসলে পুরো ঠান্ডা না করে কাটা উচিত না, তাহলে প্রপার শেপটা আসবে না। আর যেহেতু এটা অর্ডারের হালুয়া, যার কারণে আমাকে প্রপার শেপ করে সুন্দর করে বক্স করে এটা ডেলিভারি দিতে হবে, এই জন্য আমি দেখাতে পারলাম না। তবে আপনারা যারা আমার আফলাতুন নাহারস কিচেনের ফলোয়ার্স আছেন, তারা অবশ্যই যদি পেজটি ফলো করেন, তখন দেখতে পাবেন আমি শেপ করে সুন্দর করে প্ল্যাটার করে আমি পোস্ট দিব। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, স্টে ব্লেসড, ইট হেলদি।